দুলাভাই এবং আমি একে অপরের দিকে তাকালাম। কিছু একটা চলছে, আমি বুঝতে পারছিলাম। কিন্তু কি? আমার চোখে কিছু রহস্য ছিল, আর তার চোখে অজানা ভয়। এ যেন দুজনের মধ্যে একটি নতুন অবস্থা তৈরি হচ্ছিল, যা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। দুলাভাই ধীরে ধীরে বললেন, আমার জীবন, আমাদের সম্পর্ক, এগুলো অনেক কিছুই বদলে যাচ্ছে। আমি আর তোমার বোন একে অপরকে ভালোবাসি, কিন্তু কোনো এক মুহূর্তে সবকিছু কেমন যেন ঘুরে গেল। এটাই ঠিক কিনা আমি জানি না, আমার শরীরের মধ্যে এক ধরনের অস্বস্তি ছড়িয়ে পড়ল। কি বলতে যাচ্ছেন তিনি? আমি জানি কিছু একটা গম্ভীর কথা শোনা যাবে, যা আমার জীবনেও পরিবর্তন আনবে। কিছু একটা আমার সাথেও ঘটতে যাচ্ছে। আমি জানি, আমি সঠিকভাবে জানাতে পারছি না, কিন্তু দুলাভাই বলতে বলতে থামলেন। আমি এক ধাপ এগিয়ে এসে বললাম, দুলাভাই, তুমি কি বলছো? এটা কি আমাদের কাছে কোনো দুঃখের খবর, না সুখের? তিনি একটু নিরিবিলি ছিলেন, তারপর মুখে একটুখানি হাসি ফুটল। হ্যাঁ, আসলে এটা সব কিছুই। সুখ, দুঃখ, সবকিছু একসাথে। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু মুহূর্তেই বোনের ফোন বেজে উঠল। তার মুখে চিন্তার ছাপ পড়ল। ফোনটা কেটে দিয়ে সে বলল, তোমার কিছু সমস্যা হচ্ছে কি? তুমি কি কিছু ভাগ করে বলতে চাও? দুলাভাই সোজা হয়ে বসে বললেন, এটা সময়, হয়তো আমি কিছু সিদ্ধান্ত নিতে হবে। তুমি আর আমি, আর আমাদের সম্পর্ক, এগুলো সব কিছু অদ্ভুতভাবে বদলে গেছে। আমি জানি না কিভাবে এগোতে হবে। কিন্তু কিছু কিছু সত্যি কথা না বললে আর পারা যাচ্ছে না। গাড়ির ভেতর, রেস্টুরেন্টের আশেপাশে সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। মনে হচ্ছিল পৃথিবী থমকে গেছে। আমি কিছু বলতে পারলাম না, কারণ আমি জানি দুলাভাই কি বলতে যাচ্ছেন, সেটা আমাদের জীবনের একটি বড় সিদ্ধান্ত হতে চলেছে। এই মুহূর্তে আমি জানি না সামনে কি অপেক্ষা করছে। বন্ধুরা, আজকের এই গল্পটি আরও স্পেশাল, না দেখলে খুব মিস করবেন। আর দয়া করে গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন প্লিজ। বছর 4 পর আবার মায়ের বাড়ি ফেরা। শহরের ব্যস্ততা, চাকরির চাপে বারবার আসার ইচ্ছেটা থাকলেও সময় হয়ে উঠত না। কিন্তু এইবারের ফিরে আসার কারণটা একটু ভিন্ন। বোনের বাচ্চার জন্ম হয়েছে। দুলাভাই ফোন করে নিজে বললেন, তোমার ছোট ভাই হয়েছে, না এসে পারছ না কি? ট্রেন থেকে নামতেই পরিচিত স্টেশনের কোলাহল, ঝাঁঝালো চাওয়ালার আওয়াজ, আর একটু দূরে দাঁড়িয়ে থাকা সেই পরিচিত হাসিটা, আমার দুলাভাই। হাসিমুখে এগিয়ে এলেন, ব্যাগটা নিজের কাঁধে নিয়ে বললেন, আমার বোন এত সুন্দর হয়ে গেছে, শহরের হাওয়াতেই বুঝি এমন হয়। আমি হেসে বললাম, আর আপনি আগের মতোই আছেন, একটু মোটা ছাড়া। তিনি হেসে ফেললেন, তোমার বোন বলেই তো, মিষ্টি খাওয়াই বেশি গু। গাড়ির দিকে যেতে যেতে হঠাৎ মনে হল, দুলাভাইয়ের চোখে কি একটু অন্য রকম চাহনি? নাকি আমি শহরের সিনেমা সিরিয়াল দেখে এসব ভাবছি? ঘরে ঢুকতেই বোন এসে জড়িয়ে ধরল, মুখে সেই চেনা উচ্ছ্বাস, তুই এলে সব জমে যায় জানিস। বাচ্চাটার দিকে তাকাতেই মুগ্ধ হলাম। ছোট্ট হাত, নিঃশব্দ নিঃশ্বাস, এ যেন এক নতুন গল্পের শুরু। রাতের খাবারে সবাই বসেছিল। দুলাভাই পাশে বসে খেতে খেতে হঠাৎ বললেন, এই মেয়েটা শুধু লেখাপড়া নয়, রান্নাও ভালো করে। জানিস তো, বাসায় সবার মুখে তোমার রান্নার গল্প। আমি লজ্জা পেয়ে হেসে ফেললাম। পাশে বসা আমার বোন শুধু হাসল। কেউ কিছু বুঝল না, কিন্তু আমার ভেতরে এক অদ্ভুত ঢেউ খেল। ঘরের ভেতরে ঢুকে যখন জানালার পাশে দাঁড়ালাম, তখন বুঝলাম, এই বাসা, এই সম্পর্ক, এই মানুষগুলোর ভেতর কোথায় যেন একটা অদেখা কাঁপুনি আছে। আমি জানি না এই কাঁপুনি কোথায় গিয়ে থামবে। জানি শুধু, এইবারের ফিরে আসাটা শুধুই একটি বাচ্চাকে দেখার জন্য নয়। পরের দিন সকালটা মায়াবী রোদে ভরে উঠেছিল। আমার দুলাভাই সকালবেলা যখন উঠলেন, তখন আমি জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দৃশ্য উপভোগ করছিলাম। গাছগুলোর পাতার মধ্যে সুরেলা বাতাসের শব্দ, পাখিরা খেলা করছে আকাশে। এমন এক শান্ত সকালে বাড়ির ভেতরেও একটা অদ্ভুত শান্তি ছিল। বোনের কাজে আমি হাত লাগালাম। তার জন্য চা বানিয়ে এনে দুলাভাইয়ের পাশে বসে গল্প করতে করতে খাওয়ার সময়ও কাটল। মাঝে মাঝে তার চোখে একটা অদ্ভুত চাহনি আমি ধরতে পারছিলাম, যেন কিছু বলার আছে, কিন্তু বলছিল না। এই চোখের ভাষা আমি ভালোই জানি, এত বছর পরেও। কিন্তু কি বলবে সে? আমাকে তো আগেও কখনো এমনভাবে দেখেনি। বোন রান্নাঘরে ব্যস্ত, আর আমি আর দুলাভাই বসে আছি টেবিলের কাছে। তিনি একটু বিরতি নিয়ে বললেন, তুমি কি জানো, তোমার বোন আমার জীবনে এক ধরনের রেশমের মতো ছিল। সবকিছু তার ছোঁয়া পেলে নরম আর সুন্দর হয়ে যেত। আমি অপ্রস্তুত হয়ে কিছু বলার আগেই দুলাভাই আমার দিকে তাকালেন। এবার তার চোখে ছিল এক ধরনের গম্ভীরতা। এখন আমাদের জীবনের অনেক কিছুই বদলে গেছে, কিন্তু কিছু কিছু জিনিস যেন ওই আগের মতোই থাকে গু। আমি চুপ করে শুনছিলাম, তার কথা আমাকে ভাবাতে বাধ্য করছিল। কেন জানি না, তার এই কথায় আমি অস্বস্তি অনুভব করছিলাম।
এটি কি শুধুই এক ধরনের স্নেহের কথা, না কিছু গভীর অনুভূতি ভেতরে জমা হচ্ছে যা খোলাসা হতে যাচ্ছে? আমার মনেও কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমি কি দুলাভাইকে অন্যভাবে দেখছি, নাকি এটি শুধুই পারিবারিক সম্পর্কের এক অংশ? এসব প্রশ্ন আমার ভেতরে জমে উঠছিল, কিন্তু উত্তর কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। বোন রান্নাঘর থেকে এসে বললেন, তুমি জানো তো আমাদের বাড়িতে অনেক পরিবর্তন আসছে। বাচ্চা আর সবার এই নতুন দায়িত্বগুলো কেমন যেন এক ধরনের নতুন সম্পর্ক তৈরি করছে। আমি কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানালাম। কিন্তু সেই মুহূর্তে আমার মনে পড়ল দুলাভাইয়ের কথা, আমাদের জীবন বদলে যাচ্ছে, কিছু কিছু সম্পর্কই বদলাতে চায় না এই কথাটি যেন কানের ভেতরে বারবার বাজছিল। সেটা কি শুধুই সাধারণ কথাবার্তা ছিল, নাকি এর মাঝে কোনো গভীর অনুভূতি লুকিয়েছিল? এদিন বিকেলবেলা যখন সবার মাঝে মিষ্টি আলাপ চলছিল, দুলাভাই আমার পাশ দিয়ে চলে যাওয়ার সময় আমার হাতে হালকা করে হাত রাখলেন। খুব স্বাভাবিকভাবে, কিন্তু কিছুটা দীর্ঘ সময় ধরে। আমি সেদিকে না তাকিয়ে শুধু খাওয়ার দিকে মনোযোগ দিলাম, যদিও হৃদয়ের মধ্যে যেন একটা আলাদা অনুভূতি হচ্ছিল। রাতে ঘুমাতে যাওয়ার আগে বোন আবার বলল, তুমি কিছু ভাবছ? না, কিছু না, আমি বললাম, যদিও আমি জানতাম কিছু না ভাবার প্রশ্নই ছিল না। আমাদের মাঝে সবই পরিবর্তন হচ্ছে, কিন্তু তুমি কি কখনো বুঝেছ, কখনো কখনো একটিই মানুষ থাকে, যে সব পরিবর্তনের মধ্যেও অপরিবর্তিত থাকে? বোন হালকাভাবে হাসল। যেমন দুলাভাই। আমি কিছু বললাম না, কারণ আমি জানতাম আসলেই কিছু অনুভূতি অজানা থেকে যায়। হয়তো সময় সবকিছু স্পষ্ট করে তুলবে। অপরদিন সকালে ঘর জুড়ে এক অদ্ভুত নীরবতা ছিল। বাচ্চাটি খেয়েছে, তবে এত সুন্দর হাসি, এত মিষ্টি চেহারার মাঝে একটা ভারী অনুভূতি ছিল। আমার মনও ভারাক্রান্ত হয়ে উঠেছিল, কিন্তু আমি কিছুতেই ঠিক বুঝতে পারছিলাম না কেন। বোনের মুখে হাসি ছিল, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম তার চোখের মধ্যে কিছু না বলা কথা ছিল, যেন কিছু চাপা অনুভূতি ছিল, যা কখনো বলা হয়নি। এদিন দুপুরের পর থেকে দুলাভাই কিছুটা অস্বাভাবিকভাবে আচরণ করতে শুরু করলেন। কখনোই নিজের মধ্যে এতটা গোপনীয়তা দেখাননি। টেবিলের কাছে বসে খেতে খেতে বারবার ফোনের দিকে তাকাচ্ছিলেন। তার চোখে উদ্বেগ, একটু অস্বস্তি। এটা কি শুধু কাজের চাপ নাকি কিছু অন্য সমস্যা? সব ঠিক তো? আমি সাহস করে প্রশ্ন করলাম। তিনি মুখে কিছু না বলে আমার দিকে তাকালেন। কিছু একটা বলার চেষ্টা করলেন, কিন্তু শেষ পর্যন্ত বললেন না। তার মুখাবধি চাপটা যেন স্পষ্ট হয়ে উঠল। আমি জানতাম কিছু একটা ঘটেছে, কিন্তু সেটা কি ছিল তা বুঝতে পারছিলাম না। এমন সময় বোন এসে বলল, তোমরা কি একসাথে কোথাও যাব? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, ভালোই হবে। তাহলে কিছুক্ষণ পরে বের হব, বোন বলল। দুলাভাই এবার অল্প হাসলেন, কিন্তু সেটাও খুবই ফিক্সড ছিল। তার চোখে যে কিছু একটা চিন্তা ঘুরছে আমি বুঝতে পারছিলাম। তারপরই আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমি একা যেতেই চাই না। কিছু একটা তো ঘটেছে, তাই না? আমি চাইছিলাম কিছু একটা জানি এবং শেষ পর্যন্ত সত্যটা বুঝতে পারি। হঠাৎ দুলাভাই ফোনে কিছু একটা দেখলেন এবং কিছুটা ঝুঁকে পড়লেন। ফোনের স্ক্রিনে চোখ পড়তেই কিছুটা আঁচ পেলাম, কিন্তু তাও জানলাম না এটা কি বিষয়। কিন্তু এটা স্পষ্ট ছিল যে কিছু গোপনীয়তা ছিল। বিকেলটা এল। আমরা তিনজনই গাড়িতে চেপে বের হয়ে গেলাম। শহরের একাংশের রাস্তাগুলো এখন শান্ত। সবার মাঝে একটা অদ্ভুত নীরবতা। কেউই পুরোপুরি আরামদায়ক ছিল না, আর আমি বুঝতে পারছিলাম না কেন। গাড়িতে বসে আমি ধীরে ধীরে তার দিকে তাকিয়েছিলাম। দুলাভাই কি কিছু বলতে চাচ্ছেন? তার চোখে ছিল একটা অনিশ্চয়তা, আর আমি জানি সেই অনিশ্চয়তাটুকু আমার কাছেও চলে আসছে। বোন হঠাৎ বলে উঠল, তুমি কি বুঝে উঠতে পারছ কি? আমি মুচকি হাসলাম। আমি জানি তুমি কিছু ভাবছ, তবে কিছু বলো না। শালীনতাই ভালো। কথা বলতে বলতেই আমি তার চোখে কিছু খুঁজে পেলাম। এটা কোনো সাধারণ খোঁজ নয়, এটি যেন কিছু না বলা অজানা সত্য। কি সত্য? গাড়ির মধ্যে গুনগুন শব্দ হচ্ছিল, আর এর মাঝে আমি অনুভব করলাম হয়তো আমি সেই সত্যটি জানি। কিন্তু সঠিক সময়ে কি সেটা প্রকাশ করা উচিত? আমি যদি জানতাম তাহলে কি করতাম? গাড়ি চলতে চলতে শহরের বাইরে চলে আসলাম। গাছপালা, ছোট ছোট গ্রাম, আর আকাশে মেঘের ছায়া, সবকিছু যেন একেবারে শান্ত, কিন্তু আমার মন যেন অস্থির। কিছু একটা ঘটছে, আমি জানি। কিন্তু কি? আমি নিজেই উত্তর খুঁজে পাচ্ছিলাম না। দুলাভাই কি আমাকে কিছু বলবেন? নাকি বোনের সাথে কোনো অজানা সমস্যা চলছে? গাড়ি থামল একটি ছোট্ট রেস্টুরেন্টের সামনে। বোন বলল, এখানে কিছু খেয়ে নাও, তারপর কথা হবে কি। আমরা সবার আগে রেস্টুরেন্টে ঢুকলাম। দুলাভাই চুপচাপ বসে থাকলেন। তার মধ্যে একটা অনুপস্থিতির অনুভূতি ছিল, যেন শরীর এখানে, কিন্তু মন কোথাও চলে গেছে।
আমি তাকে কিছু বলার জন্য মুখ খুলতেই তিনি চোখের কোণে তাকিয়ে একটু সরে গেলেন। কিছু চিন্তা ভাবনা চলছে ঠিক? আমি সাহস করে প্রশ্ন করলাম। দুলাভাই কিছু বললেন না, কিন্তু তার মুখাব দিয়ে একটা গম্ভীরতা আমাকে বলছিল কিছু বড় কথা বলতে যাচ্ছেন তিনি। বোন তার ছোট্ট হাসি দিয়ে বলল, তোমরা দুজনেই কি কেমন যেন অদ্ভুত হয়ে গেছ? কি হচ্ছে এখানে? কিছু না, আমি সোজাসুজি উত্তর দিলাম। কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে দুলাভাই কিছুটা ভেঙে পড়লেন। আমি জানি তোমরা কিছু বুঝতে পারছ, দুলাভাই অবশেষে বললেন, কিন্তু আমি সত্যিই জানি না কিভাবে বলতে হবে। এমন একটা সময় চলে এসেছে যেখানে সব কিছুই বদলে যাচ্ছে। বোন এবং আমি একে অপরের দিকে তাকালাম। কিছু একটা চলছে, আমি বুঝতে পারছিলাম। কিন্তু কি? আমার চোখে কিছু রহস্য ছিল, আর তার চোখে অজানা ভয়। এ যেন দুজনের মধ্যে একটি নতুন অবস্থা তৈরি হচ্ছিল, যা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। দুলাভাই ধীরে ধীরে বললেন, আমার জীবন, আমাদের সম্পর্ক, এগুলো অনেক কিছুই বদলে যাচ্ছে। আমি আর তোমার বোন একে অপরকে ভালোবাসি, কিন্তু কোনো এক মুহূর্তে সবকিছু কেমন যেন ঘুরে গেল। এটাই ঠিক কি না আমি জানি না, আমার শরীরের মধ্যে এক ধরনের অস্বস্তি ছড়িয়ে পড়ল। কি বলতে যাচ্ছেন তিনি? আমি জানি কিছু একটা গম্ভীর কথা শোনা যাবে, যা আমার জীবনেও পরিবর্তন আনবে। কিছু একটা আমার সাথেও ঘটতে যাচ্ছে। আমি জানি আমি সঠিকভাবে জানাতে পারছি না, কিন্তু দুলাভাই থামলেন। বোন এক ধাপ এগিয়ে এসে বলল, দুলাভাই তুমি কি বলছ? এটা কি আমাদের কাছে কোনো দুঃখের খবর, না সুখের? তিনি একটু নিরিবিলি ছিলেন, তারপর মুখে একটুখানি হাসি ফুটল। হ্যাঁ, আসলে এটা সব কিছুই। সুখ, দুঃখ, সবকিছু একসাথে। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু মুহূর্তেই বোনের ফোন বেজে উঠল। তার মুখে চিন্তার ছাপ পড়ল। ফোনটা কেটে দিয়ে সে বলল, দুলাভাই তোমার কিছু সমস্যা হচ্ছে কি? তুমি কি কিছু ভাগ করে বলতে চাও? দুলাভাই সোজা হয়ে বসে বললেন, এটা সময়, হয়তো আমি কিছু সিদ্ধান্ত নিতে হবে। তুমি আর আমি, আর আমাদের সম্পর্ক, এগুলো সব কিছু অদ্ভুতভাবে বদলে গেছে। আমি জানি না কিভাবে এগোতে হবে। কিন্তু কিছু কিছু সত্যি কথা না বললে আর পারা যাচ্ছে না। গাড়ির ভেতর, রেস্টুরেন্টের আশেপাশে সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। মনে হচ্ছিল পৃথিবী থমকে গেছে। আমি কিছু বলতে পারলাম না, কারণ আমি জানি দুলাভাই কি বলতে যাচ্ছেন সেটা আমাদের জীবনের একটি বড় সিদ্ধান্ত হতে চলেছে। এই মুহূর্তে আমি জানি না সামনে কি অপেক্ষা করছে। রেস্টুরেন্টের শান্ত পরিবেশে আমি এক মুহূর্তের জন্য মনে হল আমি আর বোন যেন পুরনো দিনের মতো সময় কাটাচ্ছি। তবে আমার ভেতরে এক ধরনের অস্থিরতা ছিল, যা শ্বাস প্রশ্বাসের মতোই গভীর হয়ে উঠছিল। দুলাভাইয়ের সেই কথাগুলো আমার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল। সবকিছু বদলে যাচ্ছে। আমি জানি না কিভাবে এগোতে হবে। কি এসব কথা কি শুধু সাধারণ কষ্টের অভিব্যক্তি ছিল, না এর মাঝে কিছু আরও গভীর অনুভূতি লুকিয়েছিল? বোনের চোখে তীব্র চিন্তা ছিল, আর আমি জানি সে সব বুঝতে পারছে। কিন্তু সে কিছু বলতে পারছে না, হয়তো নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। দুলাভাই এবার একটু ধীরে ধীরে দাঁড়িয়ে গেলেন, মুখটা চিন্তিত হয়ে গিয়েছিল। আমি জানি এখনো পর্যন্ত আমি যা বলেছি সেটা হয়তো ঠিকভাবে বোঝাতে পারিনি। কিন্তু কিছু কিছু বিষয় আমাদের পারিবারিক সীমানার বাইরে চলে যাচ্ছে। আমি জানি তুমি কিছু অনুভব করছো। আমি শিউরে উঠলাম। এ কি শুধু আমাদের সম্পর্কে কথা বলা হচ্ছে, নাকি এর মধ্যে কিছু ভিন্ন বিষয় জড়িত? আমি কিছুতেই সঠিক উত্তর খুঁজে পাচ্ছিলাম না। বোন আর আমি একে অপরের দিকে তাকালাম। এর আগে আমরা কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়িনি। দুলাভাই কি বলতে চাচ্ছেন? কি সেই অপরিবর্তনীয় কিছু যা সে এতদিন চেপে রেখেছে? বোন অবশেষে বলল, দুলাভাই তুমি কি ঠিক আছো? কিছু বলতে চাচ্ছ তুমি, কিন্তু কি সেটা? দুলাভাই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, আসলে আমি একটুকু ভয় পাচ্ছি। কিছু কষ্টের অনুভূতি, যা মনে হয় আমাদের পরিবারে প্রভাব ফেলবে। আমি জানি না এভাবে বলা উচিত কিনা, কিন্তু তোমার সাথে সোজা কথা বলতেই হবে। কি এই মুহূর্তে আমি অনুভব করলাম সামনে কিছু বড় পরিবর্তন আসছে। কিন্তু কি সেই পরিবর্তন, তা বুঝতে আমার মন প্রস্তুত ছিল না। বোন তখন একটু ভয়ে বলল, তুমি কি বলতে চাচ্ছ যে আমরা? দুলাভাই চোখ মুছে বললেন, না, আমি শুধু বলতে চাচ্ছি কিছু সম্পর্ক, কিছু অনুভূতি কখনোই সহজে চলে যায় না। হয়তো এটা আমার এক ধরনের দোষ। কিন্তু এই সম্পর্কের মধ্যে অনেক কিছু আমি বুঝতে পারছি না। কি তাদের কথাগুলো কিছুটা অস্পষ্ট ছিল, তবে একটা বিষয় স্পষ্ট, যে তারা অন্য কিছু বলার চেষ্টা করছেন, কিছু অজানা সত্যি সামনে আসছে। তবে এই মুহূর্তে আমি একদম নীরব। আমার মনে কিছু প্রশ্ন ছিল, তবে তার উত্তর মনের গভীরে চলে গিয়েছিল। কেন? কিভাবে? রেস্টুরেন্টের পরিসরে একটি অদ্ভুত নীরবতা ঢেকেছিল।
দুলাভাইয়ের কথাগুলো আমার ভেতরে অজানা দ্বন্দ্ব সৃষ্টি করছিল, কিন্তু কিভাবে এগোতে হবে আমি জানতাম না। আমি শুধু তাদের পরবর্তী কথাগুলোর দিকে তাকিয়েছিলাম। গাড়ি ফিরে আসার পর আমরা সবাই বাসায় পৌঁছলাম। কিন্তু সেখানে ঘরের ভেতরে যেন একটা অদৃশ্য চাপ ছিল, একটি সংকট যা আমাদের সম্পর্কের নতুন দিক উন্মোচন করতে যাচ্ছে। আমি জানি আগামী দিনে কিছু বড় সিদ্ধান্ত আসবে। পরবর্তী কয়েকদিন ধরে বাড়ির মধ্যে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। আমার মনে হচ্ছে দুলাভাই এবং বোনও কিছু অজানা সমস্যায় ভুগছেন, কিন্তু তা প্রকাশ পায় না। মনে হচ্ছিল বাড়ির সবাই কিছু না বলা অনুভূতির মধ্যে জড়িত। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, আমি দুলাভাইয়ের সাথে নিজের সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করেছি। কিছু এমন ছিল যা আমি আগে কখনো অনুভব করিনি। হয়তো এটি সেই সম্পর্কের এক অদ্ভুত দিক, যা সময়ের সাথে সাথে স্পষ্ট হতে শুরু করেছে। কখনো মনে হচ্ছিল দুলাভাই আমাকে একটু বেশি নজর দিচ্ছেন, কিংবা তার মাঝে কোনো অদৃশ্য সম্পর্কের সংকেত রয়েছে যা আমার জন্য অজানা। আমার মনে অনেক প্রশ্ন ছিল, কী কারণে সে এত গম্ভীর হয়ে পড়েছে? কেন সে কিছু স্পষ্টভাবে বলছে না? আমাদের সম্পর্ক কি শুধুই একটি পারিবারিক সম্পর্ক, নাকি এর চেয়েও কিছু গভীর অনুভূতি রয়েছে? এদিন বিকেলের দিকে আমি ঘরের পাশের বারান্দায় দাঁড়িয়েছিলাম। বাতাসের সাথে গাছের পাতাগুলোর শব্দ আর দূরে কোথাও চমকানো আকাশ, একটি শান্ত পরিবেশ। ঠিক এমন সময় দুলাভাই হঠাৎ এসে দাঁড়ালেন। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু তিনি ইশারায় থামিয়ে দিলেন। কিছু বলো না, তিনি একটু থেমে বললেন। আমি জানি তুমি জানো কিছু, তবে যা বলবো সেটা শুধু তুমি আর আমি জানুম। আমার বুকটা ধক করে উঠল। তার চোখে এমন এক ধরনের গাম্ভীর্য ছিল যা আগে কখনো দেখিনি। সেদিন থেকেই আমি বুঝতে পারলাম আমাদের সম্পর্কের মধ্যে কিছু আছে যা কখনো বলা হয়নি। আমি জানি সে আমাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু কিছু কারণে তা প্রকাশ করতে পারছে না। তুমি কি বলছো? আমি তার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম। তিনি কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, আমাদের সম্পর্ক সবসময় একরকম ছিল। আমি কখনোই তোমার কাছে যা অনুভব করেছি সেটা বলিনি। হয়তো পারিবারিক সম্পর্কের সীমার মধ্যে তা কখনো প্রকাশ করা উচিত ছিল না, কিন্তু কিছু কিছু অনুভূতি মনের ভেতরে পুঞ্জীভূত হয়ে যায়। আমি একটু অবাক হয়ে তাকালাম। এর মানে কি? সে কি বলছে? কেন এতদিন পর এখন এসব কথা বলছে? আমি জানি তুমি কিছু ভাবছ, কিন্তু কিছু কিছু সম্পর্কের মাঝে এমন কিছু গভীরতা থাকে যা কখনো প্রকাশিত হয় না। আমি কখনো তোমাকে আঘাত দিতে চাইনি, কিন্তু আমাদের মধ্যে এক ধরনের বন্ধন তৈরি হয়েছিল যা আমি কখনো সহজভাবে বুঝতে পারিনি। তিনি আরও কিছু সময় চুপ থেকে বললেন। তার কথাগুলো আমার ভিতর কেমন যেন অস্বস্তি ছড়াচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না সে কি আসলেই নিজের অনুভূতি জানাচ্ছে নাকি কিছু অন্য উদ্দেশ্য আছে। কেন সে এতদিন চুপ ছিল? তাকে আরও প্রশ্ন করতে গিয়ে আমি শুনলাম বোন রান্নাঘরে আসছেন। আমি দ্রুত মুখ ফিরিয়ে নিলাম এবং সোজা ভিতরে চলে গেলাম। তার সঙ্গেও আমার কিছু কথা ছিল, কিন্তু দুলাভাইয়ের কথাগুলো মনে একেবারে স্থির হয়ে গেল। সে কি আসলেই আমাকে অন্যভাবে দেখছে? এটা কি শুধুই পারিবারিক বন্ধন, নাকি কিছু অব্যক্ত ইচ্ছা যা গভীর অনুভূতির সঙ্গে মিশে গেছে? বোন এসে বলল, তুমি কি ঠিক আছো? তোমাদের কি কিছু কথা হয়েছিল? না, কিছু না, আমি শান্ত স্বরে উত্তর দিলাম। কিন্তু জানি না কেন আমার মধ্যে এমন এক অনুভূতি ছিল যেন সব কিছু বদলে যাচ্ছে। বোনের মুখে ছিল এক ধরনের উদ্বেগ। তুমি যদি কিছু অনুভব করো বা কিছু জানতে চাও তো বলো। সবসময় আমাদের কাছে থাকো। কিন্তু আমি কিছু বললাম না। আমি জানতাম কিছু গভীর এবং জটিল সম্পর্কের ভেতরে আমি ঢুকে পড়েছি, যেখানে না বললে কিছুই স্পষ্ট হবে না। আমি কি চাইছিলাম, আর দুলাভাই কি চাইছিল? রাতের খাবার শেষে সবাই যখন ঘরে চলে গেল, তখন আমি আর দুলাভাই একসঙ্গে বসেছিলাম। তার চোখে একটা গভীরতা ছিল যা আগে কখনো দেখিনি। ঠিক তখনই আমার মনে হলো, এটা শুধুই পারিবারিক সম্পর্ক নয়, এখানে কিছু গভীর অনুভূতি এবং সংকট লুকিয়ে আছে যা সামনে আসছে। রাতের নিস্তব্ধতা যেন আমার মনে এক অদ্ভুত ভার তৈরি করছিল। চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে পড়ছিল, আর বাইরে হালকা বাতাসে পাতার দোল। আমি বসেছিলাম বারান্দার কোনায় চুপচাপ। মাথার মধ্যে দুলাভাইয়ের কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। ঠিক তখনই ধীরে ধীরে দরজার শব্দ শোনা গেল। আমি পেছনে তাকিয়ে দেখি দুলাভাই। সে নীরবে আমার পাশে এসে দাঁড়াল। কিছু বলল না। আমি তাকে জিজ্ঞেসও করলাম না কিছু। শুধু একে অপরের নীরবতা অনুভব করছিলাম। মনে হচ্ছিল শব্দের চেয়ে এই মুহূর্তটাই অনেক কিছু বলে দিচ্ছে। একসময় সে শান্ত গলায় বলল, তুমি কি জানো, কিছু অনুভব শুধু অনুভবই থাকে।
না বলা, না বোঝানো, কিন্তু গভীর আমি শুধু মাথা নেড়ে সম্মতি দিলাম। আমাদের মাঝে তখন এক অদ্ভুত শান্ত ঘন ঘন নিঃশ্বাস। যেন দুইজন মানুষ দুটি দিক থেকে এক বিন্দুতে এসে থেমে গেছে। দুলাভাই আমার হাত ছুঁয়ে বলল, তোমার চোখে এক ধরনের প্রশ্ন দেখি। আমি জানি আমি এই জায়গায় আসতে চাইনি। কিন্তু কখনো কখনো সম্পর্ক নিজের পথ খুঁজে নেয় কি। তার আঙুলের ছোঁয়া ছিল কোমল, কিন্তু সেই ছোঁয়ায় ছিল এক গভীর কাঁপুনি। আমি সরে যাইনি। জানতাম এই মুহূর্তটা স্বাভাবিক নয়, কিন্তু একেবারে নিষিদ্ধ নয়। চাঁদের আলোতে তার চোখে যেন কিছু আবেগ জমেছিল। সে আমার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর ধীরে, অত্যন্ত সংযতভাবে আমার কপালে একটি হালকা চুম্বন রাখল, নিঃশব্দে, যেন কোনো শব্দ না করেই হৃদয়ের সমস্ত কথা বলে ফেলা। আমি চোখ বন্ধ করলাম। এই চুম্বনটুকু ছিল কারো প্রতি কোনো দাবি নয়, ছিল একটি অজানা অনুভবের নীরব স্বীকৃতি। এরপর সে ধীরে পেছনে সরে গেল, বলল, তোমাকে কষ্ট দিতে চাই না। কিন্তু অনুভূতিগুলো থামানো যায় না, সবসময় সে চলে গেল, আর আমি বসে রইলাম বারান্দায়, ভরা চাঁদের আলোতে, ভেতরে এক কাঁপা কাঁপা অনুভূতি নিয়ে। জানি আজকের রাতের পর সবকিছু বদলে যাবে। সম্পর্ক, দূরত্ব, অনুভব, সবকিছু। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এইরকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।